আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি, যেটা হলো যে সিহরুল মারশুশ, ছিটানো জাদু। ছিটানো জাদু কি এবং কিভাবে কাজ করে এবং কি কি জিনিসের মাধ্যমে করা হয়, এবং এই বিষয় সম্পূর্ণ বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই ভিডিওর মধ্যে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আজকে বলবো। তো ছিটানো জাদু কি আসলে, আগে আমরা বুঝি যে আসলে ছিটানো জাদু কি জিনিসটা কি। সেহরুল মারশুশ, যেটাকে আরবিতে বলা হয় সেহরুল মারশুশ। সেহের মানে জাদু, আল মারশুশ মানে ছিটানো, মানে স্প্রে করা হয় এমন জাদু। হ্যাঁ, অর্থাৎ স্প্রে করছে বা স্প্রে করার মতো বা এরকম, অর্থাৎ তরল জাতীয় আর কি, এরকম ছিটানো, বা আপনার যে তরল হোক অথবা গোড়া জাতীয় হোক, এরকম আর কি। এখন এই জাদুটা অন্যান্য জাদুর তুলনায়, এই জাদুটা অর্থাৎ ছিটানো যে জাদুটা থাকে, অন্যান্য যে সকল জাদু আছে, যেরকম আপনার বিভিন্ন খাওয়ার জাদু, এরপরে আপনার কবরে পোতার জাদু, অথবা আপনার এই ধরেন বিভিন্ন কাপড়ের উপরে প্রয়োগকৃত জাদু, তো অন্যান্য জাদুর চাইতে এই ছিটানো জাদুগুলো শরীরে কি পরিমাণ ইফেক্ট পালে, এটা আপনি যারা জাদুগ্রস্ত হয় একমাত্র তারাই বুঝে। আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে ছিটানো জাদু আপনার তুলনামূলকভাবে অন্য জাদুর চাইতে এটা দ্রুত ইফেক্ট পারে, মানে দ্রুত তার নিজের ক্ষমতা সে প্রয়োগ করতে পারে ছিটানো জাদুটা। এখন আসেন আমরা জেনে নিই যে ছিটানো জাদু কোন কোন জিনিসের মাধ্যমে করা হয়। হ্যাঁ, যে কোনো বস্তু যা ছিটানো স্প্রে করা যায়, হ্যাঁ, মানে স্প্রে করা যায় এমন কোন বস্তু যেটা আপনার স্প্রে করার মতো, তরল হয়, গোড়া গোড়া জাতীয় হয়, অথবা আপনার যেমন বস্তুগুলো আর কি যেরকম হয়, এক নম্বর পানি জাতীয় হতে পারে। হ্যাঁ, পানি, ধুলোবালি, মাটি। মাটি আপনার অনেক সময় হয় কি কাদা মাটি করে, তান্ত্রিকরা কি করে আপনার মাটি নিয়ে এটাকে পানি দিয়ে গোলায় দেওয়ার পরে এটার মধ্যে মন্ত্র প্রয়োগ করে বিভিন্ন ওই বিধর্মীদের সিঁদুর, এরপরে আবি জাবি উল্টা পাল্টা অনেক কিছু দিয়ে এটার মধ্যে পরে এটা ছিটাতে হয় সে আবি যাবি। এরপরে বিভিন্ন মানুষ অথবা প্রাণীর, যেটাকে আপনার আল্লাহর নাম ছাড়া, হ্যাঁ, গায়রুল্লাহ গ্রামে জবাহ করা হয়, এরকম প্রাণীর উৎস করে ওই প্রাণীর রক্ত ছিটাই, অথবা আপনার মানুষের রক্ত, মানুষের তাজা রক্তের মাধ্যমে এরকম করে, অথবা প্রস্রাবের উপরে সেহের প্রয়োগ করে, অথবা মহিলাদের স্রাব, অথবা আপনার দেখা যাচ্ছে অনেক সময় এই কি কয় এটাকে পিরিয়ডের যে নাপাক রক্ত আছে ওই রক্তের মাধ্যমে অনেক সময় আপনার এগুলো ছিটাই। এরপরে আপনার লবণ, হ্যাঁ, লবণ এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, লবণের মাধ্যমে অনেক শক্তিশালী সেহের প্রয়োগ করা হয়। এরপরে তেল, এগুলোর মধ্যে অনেক শক্তিশালী সেহের প্রয়োগ করা হয়। হ্যাঁ, অর্থাৎ যে কোনো নাপাক তরল পদার্থ, হ্যাঁ, যে এরকমও থাকতে পারে, যে অর্থাৎ মানে যে কোনো নাপাক পদার্থ এটার একটা ছিটানো জাদুর বস্তুদের মধ্যে একটা অংশ আর কি। হ্যাঁ, তো জাদুঘর এগুলো আসলে জাদুর আমলের মাধ্যমে প্রস্তুত করে ভিকটিম যে সমস্ত জায়গায় বা যে সমস্ত স্থান বা যে সমস্ত জিনিস বা যে সমস্ত আসবাবপত্র অধিক পরিমাণে ব্যবহার করে বা ব্যবহারের সবসময় সম্মুখীন হয়, ওই সমস্ত জিনিসের উপরে কিন্তু জাদুঘর ছিটাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে কে জাদু ছিটাই। হ্যাঁ, তো এটা অনেকভাবে হয়ে থাকে। এক, ঘরের মানুষের মাধ্যমে ছিটানো হয়ে থাকে অনেক সময়। আবার অনেক সময় আপনার দেখা যেতেছে যে আপনার ব্যবহৃত যেমন আতর, অথবা আপনি কোনো স্প্রে, অথবা আপনার যে কোনো পানি, ব্যবহৃত জিনিসের উপরে আপনার মন্ত্র পড়া, ওই মন্ত্র যেটা পড়া হয়েছে এরকম ওই জিনিসটা ওখানে রাখা দেয়, তখন আপনি নিজে নিজে ছিটান, আপনি নিজেও বুঝতে পারেন না। আবার অনেক সময় হয় কি আপনার তান্ত্রিকদের যে খাদেম শয়তান জিন আছে, অর্থাৎ সেহেরের যে শয়তান খাদেম আছে, খাদেম শয়তান যে জিন আছে, প্রত্যেকটা সেহের সংগঠিত হওয়ার জন্য কিন্তু শয়তান জিন প্রয়োজন হয়। সুতরাং যখনই তান্ত্রিকরা জাদুকররা জাদু প্রয়োগ করার ক্ষেত্রে কি হয় আপনার ওই সেহেরের যে খাদেম শয়তান জিন আছে, ওই জিনেরা তার হুকুমের উপর কাজ করতে থাকে। তো অনেক সময় ওই শয়তান জিনেরা কি করে ব্যবহৃত জিনিসের উপর ছিটায়াত হয়ে যায় বা খাদেম। তো এখন একটা বিষয় আসি যে যেখানে আপনার ওই স্প্রেটা বা ওই
বস্তুগুলো ছিটানো হয় যে সমস্ত বিষয়ের উপর। এক নাম্বার হলো যে বিশেষ করে ভিকটিম যে রাস্তায় চলাফেরা করে বেশিরভাগ ওই রাস্তার মধ্যে ছিটানো হয়। তার মধ্যে আপনার মেইন গেট, দরজা, পাপোশ, এরপরে আপনার বিছানাপত্র, রুম, দেয়াল, কাপড়, বারান্দা, আয়না, জানালা, দোকান, অফিস, চলাচলের রাস্তা, ব্যবহারের জিনিসপত্র, অর্থাৎ যে সমস্ত স্থানে ভিকটিম মানে যাকে জাদু করবে বা যে জাদুগ্রস্ত হবে, যাকে জাদু করা হবে, ওই ব্যক্তি যে সমস্ত জায়গায় বেশি চলাফেরা করে বা যে সমস্ত জামা কাপড় বেশি পরিধান করে, ওই সমস্ত জামা কাপড়ের উপরে এবং বিছানার উপরে এবং দেয়ালের উপরে যে সমস্ত স্থানে ভিকটিম বেশি চলাফেরা করে, ওই সমস্ত স্থানগুলোতে কিন্তু আপনার স্প্রে করা হয়, অর্থাৎ জাদু স্প্রে করা হয়। তো এগুলো আসলে জায়গা ভেদে বা লোকের পরিস্থিতি ভেদে আপনার জাদুকররা ভিকটিমের উপর ভিত্তি করে সিস্টেম করে তারা স্প্রে করে। এখন ছিটানো জাদুর লক্ষণ কি কি? ছিটানো জাদুর লক্ষণ সমূহ আজকে আপনার জানতে পারবেন। যে ছিটানো জাদু থাকলে একটা এক নাম্বার সমস্যা যেটা, সেটা হলো যে হাত পা জ্বালাপোড়া করবে, হ্যাঁ, শরীর অবশ বা বিকল অনুভব হবে, বুক ধড়ফড় করবে, অস্থিরতা, যে স্থানে গেলে হঠাৎ অসুস্থ লাগে, হ্যাঁ, মানে সেই স্থানে গেলেই হঠাৎ অসুস্থ লাগে। অর্থাৎ আপনার যেখানে সেহারটা প্রয়োগ করা হয়, বা আপনার এমন আছে যে অনেকে আছে ঘরের মধ্যে থাকতে পারে না, সারা দুনিয়ার মধ্যে ভালো, কিন্তু ঘরের মধ্যে গেলেই তার অসুস্থতা এবং অস্থিরতা এবং দম বন্ধ হয়ে যাওয়া, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া আর কি। এরপরে শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হওয়া, হ্যাঁ, এবং শরীরে হঠাৎ মানে আচম্বিক ভাবেই আপনার শরীরে বিভিন্ন পোজ, বিভিন্ন কিছু উঠা, বা মুখের মধ্যে কোনো কিছু হওয়া, এরপরে মনে হয় পিছনে কেউ কোনো কিছু ছিটাইতেছে, শরীরে পড়তেছে, অথবা মনে হয় যে উপর থেকে শরীরে কোনো কিছু পড়তেছে বা মুখে ঢুকে পড়তেছে, এরকম মানে সবসময় মনে হবে বা একটা অনুভব হবে, মানসিক অস্থিরতা, পাগলামি করা, হ্যাঁ, এই লক্ষণগুলো। এরপরে একটা সবচেয়ে বড় যে লক্ষণ, সেটা হলো যে আপনার অনেক সময় মনে হবে যে স্বপ্নে আপনার উপরে প্রচুর পরিমাণে পানি পড়তেছে, বা প্রচুর পরিমাণে আপনি, অর্থাৎ আপনার উপরে কোনো কিছু পড়তেছে, আপনি স্বপ্নে এই সমস্ত বিষয়গুলো আপনি লক্ষণ করতেছেন বা দেখতেছেন। তো এগুলাও আপনার জন্য হতে পারে। বাকি এই সমস্ত বিষয়গুলো যদি আপনার সামনে আসে, তাহলে ইনশাআল্লাহ দ্রুত আপনি চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেবেন এবং দ্রুত কোনো অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে আপনি চিকিৎসা গ্রহণ করবেন। এখন আসেন ছিটানো জাদুর উদ্দেশ্য কি, হ্যাঁ, ছিটানো জাদু কেন করে? এটা আসলে সব কথার এক কথা হলো যে আসলে জাদু তো আর এমনিতে সুখেই করে না, বা জাদু তো এমনিতেই আপনাকে সুখ দেওয়ার জন্য করে না। জাদু করে আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে বিনাশ করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য জাদু করে। তো সাধারণত যে সমস্ত জাদু করা হয়, স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য করা হয়, পাগল বানানোর জন্য করা হয়, শরীর প্যারালাইজ করার জন্য জাদু করা হয়, সম্পদ দখল করার জন্য বানা হয়, ব্যবসা ধ্বংস করার জন্য বলা হয়, রোগ সৃষ্টি করার জন্য, মানে আপনার এক কথায় সব কথার মূল কথা হলো যে আপনাকে পরিপূর্ণভাবে ধ্বংস করার জন্য যে সমস্ত ফাঁদ আছে, বা যে সমস্ত যত ধরনের রাস্তা আছে, সেই রাস্তা অবলম্বন করার জন্যই এই জাদুগুলো সাধারণত প্রয়োগ করা হয়। তো এই সমস্ত জাদু যদি আপনি আক্রান্ত হন, তাহলে দ্রুত কোনো মুদাব্বিরের মাধ্যমে, অবশ্যই দ্রুত অবশ্যই যে কোনো ভাবেই হোক, তাড়াতাড়ি আপনি মুদাব্বিরের সাথে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করবেন।